আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাইরের বিশ্ব ওত পেতে আছে আমাদেরকে ভিক্ষুকের জাতি আবার বানাবার জন্য। আমাদের দেশরত্ন কিন্তু আজকে ভিক্ষুকের জাতি হবে না, করবে না, আমাদেরকে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। সারা দেশের কোনোখানে কোনো মেয়ে নির্যাতিত হচ্ছে কিনা, গণধর্ষিত হচ্ছে কিনা আমরা জানি না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় স্বীকার করে অতি সত্বর পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। বেটি তুই একবারে খারাপ, তুই একবারেও বালানো। আপনি আর আইসেন না, দয়া করে যেখানে গেছেন ওইখানেই থাকেন। বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাই। সার্জিসদের বাটপার গোগ্রা সাপ। সার্জিস কেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন ছেড়েছে জানেন? যদি কোনো দালালি আওয়ামী লীগের বা প্রশাসনে করবেন, আর আমি যদি তার প্রমাণ পাই তাকে নাট্টা করে ফেলবো। এই যদি এই বছরের নির্বাচন না হয় বা নির্বাচন দিতে যদি দেরি হয়, তাহলে কি বিএনপি ঝামেলায় পড়ার কোনো আশঙ্কা করছে? আমাকে যুগ্ম আহ্বায়ক বলা হয়েছে, অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি। তখনই ধারণ করা হবে আপনি 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করে 1924-কে ধারণ করতে হবে। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এদিকে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। সারা দেশের কোনোখানে কোনো মেয়ে নির্যাতিত হচ্ছে কিনা, গণধর্ষিত হচ্ছে কিনা আমরা জানি না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় স্বীকার করে অতি সত্বর পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক একটা ঘটনা সামনে চলে আসবে, এরপরে কিছু মানুষ রাস্তায় দাঁড়াবে, তারপর ওটা নিয়ে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়, উনি করছেন তাকে। সরকার যদি এই মুহূর্তে দ্রুততম সময়ে এর বিচার এবং এর সুষ্ঠু সুরাহা করতে না পারে, তাহলে তাদেরকে এর দায়ভার নিতে হবে। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে উদ্দেশ্য করে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে এসে সাধারণ জনগণ সহ তরুণ সমাজ মিডিয়ার সামনে বলেন, বেটি তুই একবারে খারাপ, তুই একবারেও বালানো। আপনি আর আইসেন না, দয়া করে যেখানে গেছেন ওইখানেই থাকেন। বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাই। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? টাকার কাছে বা পাওয়ারের কাছে মানুষ হার মানবে। শুধু তাই নয়, যুবলীগ নেতার গ্রেপ্তার ঘিরে বিএনপি যুবদলের পাল্টাপাল্টি ধাওয়া 144 ধারা জারি হয়েছে সিরাজগঞ্জে। আমি স্পষ্টবাদী বলতে চাই, আমি অন্যায় করি না, অবৈধ খাই না। আমি স্পষ্টবাদী বলতে চাই, আজকে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে 28 মাসুমপুরের, সে বিএনপি করেছে, বারবার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রমাণ আছে। তাকে আমি জিজ্ঞেস করছি মধ্যনতা ওসিকে, বলছি কেন, বলছে বৈষম্য বিরোধী ছাত্র তো নাকি বলছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র সাহেবকে জিজ্ঞেস করালাম তার বড় ভাই দিয়া, সে বলছে আমি কিছু জানি না। আমার ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে জানেন জীবন মরণের ঝুঁকি থেকে সে আল্লাহ রহমত আপনাদের দোয়া এখানে ফিরে আসছে, সেও জানে না। তাহলে কে এই বৈষম্য বিরোধী নাকি প্রশাসনে দালালি? তার জন্য জিজ্ঞেস করেছি আমি। মিজান ছেলেরা বিএনপি করেছে, যথেষ্ট অ্যাভেলেবেল প্রমাণ আছে। এখন বলে উপজেলা নির্বাচনে নাকি একটা সেলফি আছে। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপি দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। এছাড়াও সুনামগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির তুমুল সংঘর্ষ দেখা গিয়েছে। এভাবে যদি সংঘর্ষ একের পর এক লাগতেই থাকে, তাহলে একটি সময় বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে অচল হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ। আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য এক সমন্বয়ক। আমাকে যুগ্ম আহ্বায়ক বলা হয়েছে, অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি। ঠিক, আমি আমার পরিচয় আমি যুগ্ম আহ্বায়ক কখনো দিব না ইনশাআল্লাহ। আমি আমার পরিচয় দিতে চাই। আমি জুলাই আন্দোলনে 30শে জুলাই একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে আমি সমন্বয়ক হিসেবে ছিলাম চট্টগ্রামে। সেটাই আমার পরিচয়, এর বাহিরে আমার আর কোনো পরিচয় লাগবে না। অন্যদিকে আবার নির্বাচন এই বছর অনুষ্ঠিত হওয়া নিয়ে যা বললেন বিএনপির কর্মী পাপিয়া চৌধুরী একটি টোক শোতে চলেন, তা শুনে আসা যাক।
হয় বা নির্বাচন দিতে যদি দেরি হয় তাহলে কি বিএনপি ঝামেলায় পড়ার কোনো আশঙ্কা করছে? বিএনপি ঝামেলার না, যারা ক্ষমতায় আছেন ওনারা ঝামেলায় পড়বেন। কারণ ওনাদের যত কর্মকাণ্ড আছে, পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যে পার্লামেন্ট হবে তাদেরকে বৈধতা দিতে হবে এবং তাদের সব আইনগুলোকে পাশও করতে হবে কিন্তু পার্লামেন্টেই। তো ইনাদের পরিধি যত বাড়াবে, ইনাদের যত কাল ক্ষেপণ করবে, যত দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, ঝামেলায় ওনারাই পড়বেন। এখানে বিএনপির একক কোনো বিষয় না। এছাড়াও এই ভাইরাল যুগে হঠাৎ করেই কিছু একটা ভুল হতে না হতেই সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে নেটিজেনদের মাঝে চলে যায়, ঠিক তেমনি এবার বিএনপির এক কর্মীর 21শে ফেব্রুয়ারি দিনে ফুল দিতে এসে 1924 সাল বলাতেই না বলতেই সেই ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে নেটিজেনদের মাঝে চলে যায়। আমরা মনে করছি বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তখনই ধারণ করা হবে। আপনি 1952 সাল, 1971 সাল এবং 1990-কে ধারণ করে 1924-কে ধারণ করতে হবে। নতুন 1924-কে ধারণ করতে হবে। শুধু তাই নয়, নিউ ইয়র্কে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের স্লোগান ঘিরে হট্টগোল। এছাড়াও লন্ডনের শহীদ মিনারে বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীদের উত্তেজনা দেখা গিয়েছে। সিলেটের পদচ্যুত মেজরকে ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে গিয়েছে। আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে 21-এর প্রথম প্রহরে আলতাবালি পার্কের শহীদ মিনার ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। তার সত্ত্বেও 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজনে যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় সিলেটের পদচ্যুত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঘিরে দুই দলের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিশেষে শেখ মুজিব ও তার মেয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে শমী কায়সারের ঝাঝালো বক্তব্যের একটি ভিডিও ফুটেজ আবারও নতুন করে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। চলেন ভিডিওটি আগে দেখে আসা যাক। বাইরের বিশ্ব ওত পেতে আছে আমাদেরকে ভিক্ষুকের জাতি আবার বানাবার জন্য। আমাদের দেশরত্ন কিন্তু আজকে ভিক্ষুকের জাতি হবে না, করবে না আমাদেরকে, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। কারণ শেখের বেটি জীবনেও ভিক্ষা করে বাংলাদেশকে করবে না। আমরা নিজস্ব টাকায় পদ্মা সেতু তৈরি করেছি। এই ভিডিওটি দেখার পর ভিডিওটির কমেন্ট বক্সে প্রবেশ করেই দেখা যায় নানান জল্পনা কল্পনা। যেমন একজন দর্শক সেই ভিডিওতে কমেন্ট করে তার মনের ভাব প্রকাশ করেন যে এই শেখের বেটি চুরি করে কিন্তু ভিক্ষা করে না। এখানেই শেষ নয়, সার্জিসের 100 কোটি টাকা খাওয়া শেষ বলে দাবি করেছেন আমজনতার দলের এই কর্মী। সার্জিস যে বাটপার, গোগরা সাপ। সার্জিস কেন জুলাই বিপ্লব ফাউন্ডেশন ছেড়েছে জানেন? জুলাই বিপ্লব ফাউন্ডেশন এই জন্য ও ছেড়েছে, জুলাই ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা বরাদ্দ ছিল, 100 কোটি টাকা খাওয়া শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।